2015 বিশ্বকাপের পর আইসিসির আরেকটি টুর্নামেন্টের নকআউট পর্বে আবারও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। 15 জুন এজবাস্টনে নতুন গৌরবের অধিকারী হতে পারবে কি ফাইনাল থেকে মাত্র এক ধাপ দূরে থাকা মাশরাফিরা? সেটা অবশ্য কোহলি বাহিনীর বিপক্ষে মাঠের পারফরমেন্সে করে দেখাতে হবে বাংলাদেশকে। রবিচন্দ্র অশ্বিন বলছিলেন যে তার প্রেডিকশন ছিল বাংলাদেশ এই গ্রুপ থেকে কোয়ালিফাই করবে। তার সহযোগী খেলোয়াড়রা হয়তো সেটাকে ঠিক ওইভাবে নেয়নি, কিন্তু কিছু কিছু খেলোয়াড় কিন্তু মন্তব্য করেছিল যে চোখ রাখা দরকার বাংলাদেশ দলের উপরে। এই যে চোখ রাখা দরকার বাংলাদেশ দলের উপরে, এটাও একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। সেমিফাইনাল মানে বাড়তি চাপ। এ পর্যায়ে খেলার অভিজ্ঞতাও নেই বাংলাদেশের। 4 পেসার নিয়ে সুইমিং কন্ডিশনে খেলাকে শ্রেয়তর ভাবছেন সাবেক অধিনায়ক। যেহেতু তাসকিন ভালো বল করেছে, আমাদের 4 সিমারই যাওয়া উচিত এবং মোসাদ্দেক কিছুটা রিওয়ার্ড দিয়েছে 3টা উইকেট নিয়ে। মোসাদ্দেকের উপর কিছুটা যদি আস্থা বাড়ানো যায়, তার সঙ্গে সাকিব আল হাসান আছে, সো দ্যাট তাহলে এই 4 সিমারের মধ্যে কোনো একজন সিমার যদি খারাপও করে তাহলেও কিন্তু মাশরাফি পরিস্থিতিটা সামাল দিতে পারবে। কার্ডিফে নিউজিল্যান্ডকে যেভাবে হারিয়েছে বাংলাদেশ শেষ 4-এর লড়াইয়ের আগে, সেটি নিশ্চয়ই আত্মবিশ্বাসী করছে সাকিব তামিমদের। তবে এই ম্যাচে চাপটা বেশি থাকবে ভারতের উপর, মানছেন সাবেকরা। 2007 সনে কিন্তু আমরা কিন্তু তাদেরকে যখন এরকম বিশ্বকাপের মতো আসলে কিন্তু তাদেরকে আমরা ম্যাচ হারিয়েছিলাম এবং 2015 সনের বিশ্বকাপে কিন্তু একটা হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছিল। তারপরেও কিন্তু ভারতীয় দল কিন্তু আমাদের হোম সিরিজে এসে কিন্তু আমরা কিন্তু তাদের এগেনস্টে কিন্তু সিরিজ জয়ও কিন্তু আছে ওডিআইতে। তো সেদিক থেকে মনে হয় ভারতীয় দল বরঞ্চ প্রেসারে আছেন। গেল 3 বছরে দেশের মাটিতে টিম বাংলাদেশ অদম্য। সেই পারফরমেন্স আর আত্মবিশ্বাসী বাংলাদেশকে দেশের বাইরে ভালো খেলার সাহস দিয়েছে। সব ঠিক থাকলে এ ম্যাচের ফল টাইগারদের অনুকূলে যাবে বলে বিশ্বাস মোহাম্মদ আশরাফুলের। আমরা অসাধারণ ক্রিকেট খেলছিলাম লাস্ট 2.5 বছর ধরে, হোম সিরিজ বলেন, অ্যাওয়ে সিরিজ বলেন, কিন্তু বড় ইভেন্টে আমরা কেমন খেলি সেটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং সেইটাই আমরা প্রুফ করেছি নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা জিতার পরে। নজিব হাসান, এটিএন নিউজ, ঢাকা।